কি দেখতে খুবই সুন্দর লাগছে না? এটা একদম ফ্রাই প্যানে খুব ইজিভাবে চুলায় বসিয়ে করে ফেলেছি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম আজকে আপনাদের সাথে আরেকটা ইজি রেসিপি শেয়ার করতে, যেটা চুলায় বসিয়ে খুব সহজেই আপনারা বিকেলে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এই নাস্তাটি দেখতে খুবই চমৎকার আর খেতেও দুর্দান্ত মজাদার। তো প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ কুসুম গরম লিকুইড মিল্ক। এর মধ্যে 1 চা চামচ দিয়েছি চিনি। এখন এই চিনিটাকে মিল্কের সাথে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট। দেখতেই পাচ্ছেন এখানে আমি হাইকো ব্র্যান্ডের ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করেছি। এখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যেন ইস্ট অ্যাক্টিভ হয়ে যায়। ইস্ট মেশানো এই মিল্ক আর সুগারের মিশ্রণটাকে আমি এখন ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর ইস্ট ফুলে উঠেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ আটা। চাইলে কিন্তু আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে আরও দিয়ে দিলাম একটা রুম টেম্পারেচারের ডিম। আচ্ছা, এখন সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। আর ইস্ট মেশানো ডো কিন্তু স্টিকি হয়। মাখানোর এক পর্যায়ে যদি মনে হয় যে আপনার হাতে লেগে যাচ্ছে বা মাখাতে অসুবিধা হচ্ছে, চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে 1.5 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করেছি। তেল দেওয়ার পর ডোটা মাখাতে খুব ইজি হয়। আর ইস্ট মেশানো ডোতে কিন্তু তেল দিয়ে ময়ান করে নিলেই ভালো হয়। 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট এই অবস্থায় ডোটা ময়ান করে আমি এখন চারপাশে আর ডোয়ের উপরে তেল ব্রাশ করে 1 ঘন্টার জন্য এটাকে কোনো গরম জায়গায় রেস্টে রেখে দিব। আর ওই যে ঢাকনা যে ছিদ্রটা, সেটাও আমি কিন্তু কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আচ্ছা, ডোটা ওইদিকে অ্যাক্টিভ হতে থাকুক আর এদিক দিয়ে আমি টপিংটা তৈরি করে নেই। আমি আমার যে ফ্লাওয়ার পিৎজাটা বানিয়েছিলাম, নাম দিলাম আর কি ফ্লাওয়ার পিৎজা, যেহেতু এটা ফুলের ডিজাইনেই করেছি। তো আমি এখন এর উপরে যে টপিংটা ব্যবহার করেছি সেটা আমি তৈরি করে নিচ্ছি। দিয়েছি প্রথমে টমেটো কুচি, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এটা হচ্ছে ক্যাপসিকাম কুচি, তারপর এটা হচ্ছে সেদ্ধ কি বলে এটাকে, বেবিকর্ন। হ্যাঁ, বেবিকর্নটা দিয়েছি। আমি এখানে আগে থেকে সামান্য লবণ দিয়ে এটা সেদ্ধ করে রেখেছিলাম। তারপর দিয়েছি গাজর কুচি, মিহি কুচি। আর এইটা হচ্ছে সসেজটাও আমি টুকরো করে নিয়েছি এভাবে। আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও কেটে দিতে পারেন। আর বাসায় যদি সসেজ না থাকে তাহলে এখানে কিন্তু আপনারা চিকেন ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। এখানে 1 চা চামচ গোলমরিচ গুঁড়া আমি ব্যবহার করব। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। গোলমরিচ কিন্তু আমি কালো গোলমরিচটা ব্যবহার করেছি। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে আমি যেই সব সবজি তারপর যেই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি সেগুলোই যে আপনাকে দিতে হবে বা এটা না থাকলে যে আপনার এই নাস্তাটা তৈরি করা হবে না, এমন না। আপনার বাসায় হাতের কাছে যেই সবজিগুলো থাকে সেগুলো দিয়েই আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। আর অবশ্যই চিকেন দিয়ে বানালেও কিন্তু এটা টেস্ট খুব ভালো আসবে। আমার বাসায় ফ্রিজে যা কিছু ছিল মোটামুটি হাতের কাছে আমি তাই ব্যবহার করেছি। আচ্ছা, এখন এই যে মিশ্রণটা তৈরি করা শেষ। এরপর ওই যে ডোটা অ্যাক্টিভ হতে দিয়েছিলাম, প্রায় 45 মিনিট পর ডোটা ফুলে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বাটি থেকে সরিয়ে একটা সারফেসে নিয়ে নিব। আর আরও 3 থেকে 4 মিনিট এটাকে ময়ান করে নিব। ময়ান করে নেওয়ার সময় যদি হাতে লেগে যায়, স্টিকি মনে হয়, তাহলে কিন্তু আমার মতো এভাবে আটার সাহায্যে ডোটাকে একটু সময় নিয়ে ময়ান করে এরকম একটা মসৃণ ডো তৈরি করে নেবেন। তারপর আমি এটাকে 2টা ভাগে ভাগ করে নিব। একটা লেচি দিয়ে আমি কি করব, বড় গোল পাতলা সাইজের একটা রুটি বানিয়ে নিব। মানে যতটুকু ঘনত্ব আপনি রাখতে চান, রুটিটাকে এমনভাবে বানাতে হবে যেন খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি মোটাও না হয়। তারপর যেই ফ্রাই প্যানে কুক করে নিব সেই ফ্রাই প্যানে আমি সরাসরি রুটিটাকে বসিয়ে দিলাম। এরপর ওই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে দিব যতটুকু আমার দরকার। সাইডের কিছু অংশ এভাবে খালি রেখে দিব আর উপরে চিজ দিয়ে দিলাম কিছু। তারপর দিয়ে দিব হচ্ছে অরিগেনো আর দিয়ে দিলাম সাদা তিল। তারপর একটা পিৎজা কাটার দিয়ে আমি সাইডে কতটুকু গ্যাপ রেখে কাটছি আপনারা নিশ্চয়ই খেয়াল করতে পারছেন। এখন এই তো একদম ইজি, 2টা মাথা চেপে ধরে এভাবে পাপড়ি শেপ করে নিলেই হবে। মানে এটা বানানো খুবই ইন্টারেস্টিং ছিল। আর এটা বানানোর সময় আমার মেয়েও বলছিল যে মা, এটা দেখতে তো খুবই সুন্দর লাগছে। আসলে হয় কি, বিকেলের নাস্তাটা বাচ্চাদের জন্য যখন বানানো হয় একটু ডিফারেন্টভাবে করে দিলে এটা ওরা আগ্রহ নিয়েও খায় আর দেখতেও বেশ সুন্দর লাগে। এখন চুলায় একদম লো মিডিয়াম হিটে এটাকে ঢেকে, উপরে কিন্তু আমি স্টিলের একটা ঢাকনা দিয়ে ঢেকেছি, ঢেকে এটাকে কুক করে নিব প্রায় 20 মিনিট। 20 মিনিট পরে সুন্দর করে ফুলে গিয়েছে আর চিজটাও মেল্ট হয়ে গিয়েছে। একদম এই পিৎজার সুবাসে আকাশ বাতাস পুরা মোহিত হয়ে গিয়েছে। আমরাও বুঝতে পারলাম যে পিৎজাটা হয়ে গিয়েছে। নিচেও সুন্দর একটা কালার চলে এসেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আর মাশাআল্লাহ এটা খেতে দুর্দান্ত মজাদার ছিল, আমি শুরুতেই বলেছি। আর বানিয়ে নেওয়াটা এতই ইজি ছিল, ফ্রাই প্যানে জাস্ট চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রেখে এই 15 থেকে 20 মিনিটের মতো কুক করে নিলেই হয়। আমি ফ্লাওয়ার শেপ দিয়েছি, আপনারা কিন্তু চাইলে শুধু নর্মাল গোল করেও এই পিৎজাটা বানিয়ে নিতে পারেন। আর উপরে টপিংয়ের ব্যাপারটা তো বললামই, যা কিছু হাতের কাছে থাকে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো আজকের ইজি এই ফ্লাওয়ার পিৎজার রেসিপিটা কেমন লাগলো প্রিয় দর্শক, অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।